এই দুটো জাহাজের মধ্যে পার্থক্য কি? আপাত দৃষ্টিতে একটি বাণিজ্যিক, একটি সামরিক। আজ আমরা দেখব কিভাবে চীন এই দুইয়ের মধ্যকার রেখাটা মুছে দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করেছে, আর সেই অস্ত্রের নাম বন্দর। বিশ্বের ৮০% বাণিজ্য হয় সমুদ্রপথে। এই পণ্যের পেছনে থাকে জাহাজ, আর জাহাজের পেছনে বন্দর। এই বন্দরগুলো শুধুমাত্র যে অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ এমন না। এই বন্দর মানে ক্ষমতা। যে বন্দর নিয়ন্ত্রণ করে সে পথ নিয়ন্ত্রণ করে, আর যে পথ নিয়ন্ত্রণ করে সে বিশ্বকে প্রভাবিত করতে পারে। চীন সেটা ভালো করেই জানে, তাই নিঃশব্দে একের পর এক তারা বন্দরের কন্ট্রোল নিয়ে নিচ্ছে। শুধু এশিয়া নয়, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা জুড়ে তারা গড়ে তুলেছে এক গ্লোবাল মেরিটাইম নেটওয়ার্ক। A new megaport. Megaport. China's COSCO Shipping is building its first deep water megaport. The inauguration of a Chinese-built megaport. This giant new port is a game changer. বড় মানচিত্রটিকে এবার একটু ছোট করি। যাই আফ্রিকার ক্যামেরুনে ছোট উপকূলীয় শহর ক্রিবি। কিছু বছর আগেও এখানে ছিল শুধু সমুদ্র, নারিকেল গাছ আর মাছ ধরার নৌকা। শহরের জীবন ছিল ধীর আর শান্ত। কিন্তু ২০১১ সালে বদল শুরু হয়। চীনের বিনিয়োগে শুরু হলো এক বিশাল গভীর সমুদ্র বন্দরের কাজ। যেখানে আগে শুধু সৈকত ছিল, সেখানে কয়েক বছরের মধ্যে উঠে গেল বন্দর। সাথে তৈরি হলো নতুন রাস্তা, যা এই শহরকে দেশের ভেতরে অনেক দূর পর্যন্ত জুড়ে দিল। চীনের প্রতিশ্রুতি ছিল যে প্রায় $1 বিলিয়ন এখানে বিনিয়োগ করা হবে এবং ক্রিবিকে বানানো হবে মধ্য পশ্চিম আফ্রিকার জন্য নতুন বাণিজ্য কেন্দ্র। ২০১৮ সালে এই বন্দর চালু হলো। বন্দরের ফলে কাজের সুযোগ এসেছে, ব্যবসারও পরিবর্তন হয়েছে। তবে স্থানীয়দের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। Même les maisons sont chères, tout est cher vraiment ici. Le port de Kribi, ça a amené beaucoup de développement. এবং ক্রিবির গল্প একা নয়, বিশ্বের আরো বহু জায়গায় এভাবে একের পর এক বন্দর গড়ে উঠছে। প্রতিটি বন্দর মানচিত্রে ছোট একটি বিন্দু, আর এই বিন্দুগুলো একসাথে মিলে যাচ্ছে এক বিশাল নেটওয়ার্কে। ২০১৩ সালে চীন চালু করে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যার মাধ্যমে স্থল ও সমুদ্রপথে অবকাঠামো বানিয়ে বিশ্বব্যাপী চীনের প্রভাব বিস্তার করা হচ্ছে। China showcases its expansion of a key infrastructure project known as the Belt and Road Initiative. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সড়ক, রেল, বিদ্যুৎ বন্দর সহ যাবতীয় অবকাঠামোর মাধ্যমে পুরো বিশ্বকে অভিন্ন নেটওয়ার্কে আনতে চীনা উদ্যোগ পার হলো ১ দশক। ইতিহাসের সব China's signature project, the Belt and Road Initiative, reaches a new milestone during the Through its Belt and Road Initiative, China has made its mark worldwide. এর একটা বড় অংশই হচ্ছে মেরিটাইম সিল্ক রোড। এই পথে চীন বিনিয়োগ করেছে প্রায় $1 ট্রিলিয়ন। বিশ্বজুড়ে প্রায় ৯০০টি মেজর বন্দর রয়েছে। এর মধ্যে ১০০টির বেশি বন্দরে চীনের অংশীদারিত্ব আছে। কোথাও মালিকানা, কোথাও লিজ, আবার কোথাও বা পরিচালনার দায়িত্বে। উদাহরণস্বরূপ পাকিস্তান, শ্রীলঙ্কা, গ্রিস, নাইজেরিয়া, পেরুর বন্দরের কথা বলা যায়, এবং এই তালিকাটি আরো বড়। বেশিরভাগ চুক্তি করে মাত্র 2টা চীনা কোম্পানি, চায়না মার্চেন্টস পোর্ট আর কসকো শিপিং পোর্টস। তারা মিলে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছে একটা বিশ্বজুড়ে বন্দর নেটওয়ার্ক। একটা বন্দর মানে শুধুমাত্র কন্টেইনার বা কার্গো নয়, একটা বন্দর মানে আরো অনেক কিছু। নৌবাহিনীর উপস্থিতি, রাডার সিস্টেম, টেলিযোগাযোগ কেন্দ্র, প্লেন আর সাবমেরিনের জন্য লজিস্টিক সাপোর্ট। এটাই হচ্ছে চীনের গোপন কৌশল। তারা অনেক বন্দর এমন ভাবে বানাচ্ছে যা বাণিজ্যিক কাজের পাশাপাশি সামরিক প্রয়োজনীয় ব্যবহার করা যাবে। এই ধরনের অবকাঠামোকে বলা হয় ডুয়েল ইউজ। এর বড় উদাহরণ হলো আফ্রিকার জিবুতি। ২০১৭ সালে এখানে চীন প্রথম বিদেশি নৌঘাঁটি তৈরি করে। এই ঘাঁটিটি শুধু পণ্য ওঠানামার জন্য নয়, এটি পুরোপুরি একটি সামরিক ঘাঁটি। চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি এই ঘাঁটি পরিচালনা করে। এখানে তারা নৌবাহিনীর রসদ সরবরাহ করে, অ্যান্টি পাইরেসি মিশন চালায়, নজরদারি করে, এমনকি অস্ত্র ও সৈন্য মোতায়েনও করে। জিবুতি একটি স্ট্র্যাটেজিক লোকেশন, লোহিত সাগর ও সুয়েজ খালের প্রবেশ মুখে অবস্থিত, যেখান দিয়ে পৃথিবীর একটা বড় অংশের জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে। ভারত মহাসাগর ঘিরেও চীনের মহাপরিকল্পনা রয়েছে। বাংলাদেশও এই বড় গেমের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। পায়রা বন্দরের পরিকল্পনা কিন্তু শুরুতে চীনের অংশগ্রহণেই হয়েছিল। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাজ চলছিল এক চীনা কোম্পানির নেতৃত্বে। কিন্তু ২০১৬ সালে ভারত, জাপান ও যুক্তরাষ্ট্র এই প্রকল্প নিয়ে উদ্বেগ জানায়। এরপর ভারতীয় কোম্পানিগুলো প্রকল্পে যুক্ত হয়। এদিকে মংলা বন্দরেও চীনের বিনিয়োগ রয়েছে। ২০২৮ সালের মধ্যে এটিকে আধুনিকায়ন করা হবে। ৪,০০০ কোটি টাকার বেশি এখানে ইনভেস্ট করা হচ্ছে, যার মধ্যে প্রায় ৩৬০০ কোটি টাকা চীনের লোন আর মাত্র ৪৭৫ কোটি টাকা বাংলাদেশের নিজস্ব অর্থায়ন। এটা নিয়ে সরকার বলছে মংলাকে একটি আঞ্চলিক বন্দর হাব বানাতে চায় তারা, আর চীন বলছে তারা এই উন্নয়নের অংশীদার মাত্র। আফ্রিকা হচ্ছে চীনের অন্যতম প্রধান কৌশলিক অঞ্চল। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত চীন আফ্রিকার অবকাঠামোতে প্রায় $৬০ বিলিয়ন বিনিয়োগ করেছে। এর অনেকটাই গেছে বন্দরের পিছনে। কিন্তু স্থানীয়দের জন্য এর মানে কি? কাজের সুযোগ বেড়েছে, বিনিয়োগ বেড়েছে, ইকোনমি বেড়েছে। অন্যদিকে ঐতিহ্যবাহী মৎস্য শিকারীরা তাদের পুরনো জায়গা হারিয়েছে। আর সবচেয়ে বড় কথা, এই বন্দরগুলো বলা চলে চীনের কন্ট্রোলেই।
চীনের এই আধিপত্যের গল্প কিন্তু শুরু হয়েছে তার নিজের আঞ্চলিক জলসীমা থেকেই, দক্ষিণ চীন সাগর। এই অঞ্চলটা শুধু সমুদ্র নয়, এটা বিশ্ব বাণিজ্যের লাইফলাইন। প্রতি বছর $3.5 ট্রিলিয়ন পণ্য এই রুট দিয়ে যায়। এই জলপথ যে দখলে নেবে সে শুধু পানির উপর নয়, পুরো বিশ্বের অর্থনীতির গলায় দড়ি দিতে পারবে। চীন জানে এটা, তাই তারা এখানে একের পর এক কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এগুলো দ্বীপ নয়, এগুলো আসলে সামরিক ঘাঁটি। রানওয়ে, মিসাইল, রাডার সবই বসানো। কিন্তু এই সাগর দাবিদারহীন নয়। ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রত্যেকেই কিছু অংশ দাবি করে। 2016 সালে ফিলিপাইনের করা মামলায় পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন জানায় চীনের ঐতিহাসিক দাবি অবৈধ। কিন্তু সমস্যা হলো কাগজে যা লেখা আছে বাস্তবে তার ছায়াও নেই। চীন এখনো দ্বীপগুলো দখলে রেখেছে। দিনে দিনে সেখানে বাড়াচ্ছে সামরিক শক্তি। 2023-24 সালে এই টেনশনের মাত্রা বেড়েছে। চীনা কোস্ট গার্ডের সঙ্গে ফিলিপাইনের জাহাজে ধাক্কাধাক্কি হয়েছে। দক্ষিণ চীন সাগরে আবার উত্তেজনা ছড়িয়েছে চীন ও ফিলিপাইনের মধ্যে। অনুপ্রবেশের অভিযোগ তুলে ফিলিপাইনের 10টি মাছ ধরার জাহাজে জলকামান ছোড়ে চীনের কোস্ট গার্ড। Chinese warship chasing a smaller Philippine patrol boat has reignited tensions in the South China Sea. Tensions once again flared up near disputed shoal in the South China Sea on Tuesday. China accused Philippines of deliberately ramming one of its vessels near the disputed Scarborough shoal, a charge denied by the Philippines. Tensions between China and the Philippines over the disputed South China Sea are increasing. The Chinese Coast Guard accused a Philippine ship of ramming one of its vessels, which জলকামান ছোড়া, রাডার ব্লক, এমনকি সরাসরি সংঘর্ষ হয়েছে। এখন এটা শুধু আঞ্চলিক দ্বন্দ্ব না, এটা হয়ে উঠেছে জিওপলিটিক্যাল হটস্পট, যেখানে অর্থনীতি, সামরিক শক্তি আর আধিপত্য একসাথে মিশে যাচ্ছে। চীন যখন কোনো বন্দরে বিনিয়োগ করে সেটা শুধু ব্যবসার জন্য নয়, এর সঙ্গে আসে পলিটিক্যাল সফট পাওয়ার। জাতিসংঘের ভোটের দিকেই তাকান, BRI অংশীদার দেশগুলো চীনের বিরুদ্ধে ভোট দিতে বেশিরভাগ সময়ই ইতস্ততা বোধ করে, বিশেষ করে হংকং আর উইঘুর ইস্যুতে। যখন একটি দেশ অর্থনৈতিকভাবে অন্য একটি দেশের উপর নির্ভরশীল হয়ে পড়ে তখন সেই দেশের পররাষ্ট্রনীতিও প্রভাবিত হয়, এবং এটাই স্বাভাবিক। আর এটার প্রভাব পড়ে আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের উপর। কিন্তু যখন কোনো দেশ চীনের ঋণ শোধ করতে পারে না তখন কি হয়? পশ্চিমা দেশগুলো অভিযোগ করে যে চীন ইচ্ছাকৃতভাবে বিশাল পরিমাণ ঋণ দেয় আর পরে অবকাঠামো হাতিয়ে নেয়। এই কনসেপ্টের নাম দেওয়া হয়েছে ডেট ট্যাপ ডিপ্লোমেসি। উদাহরণ হিসেবে বলা হয় শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের ঘটনা। $1.5 বিলিয়ন ঋণে তৈরি সেই বন্দর লাভজনক হয়নি, এবং 2017 সালে শ্রীলঙ্কা বাধ্য হয় 99 বছরের জন্য চীনের কোম্পানিকে লিজ দিতে। চীন অবশ্য বরাবরই এই অভিযোগ অস্বীকার করে এসেছে। বিশ্ব ব্যাংক, চ্যাথাম হাউস, হার্ভার্ডের গবেষকরাও বলেছেন এই ডেট ট্র্যাপ ধারণাটি অতি সরলীকৃত, অনেক সময় যুক্তরাষ্ট্রকেন্দ্রিক রাজনৈতিক প্রচার। চীনের সমুদ্র আধিপত্য নিয়ে শুধু প্রতিবেশী দেশগুলো নয়, উদ্বিগ্ন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপও। এই আধিপত্যের জবাবে G7 চালু করেছে পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট, যা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বিকল্প হিসেবে কাজ করবে। ভারতও এক ধরনের জিও স্ট্র্যাটেজিক কৌশল নিচ্ছে, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর। आने वाले समय में यह भारत, पश्चिम एशिया और यूरोप के बीच इकोनॉमिक इंटीग्रेशन का Prime Minister Narendra Modi, US outlining the plan for a rail and shipping corridor that would connect India with the Middle East and ultimately the Europe. It will run from India to Israel to Italy and onward to the United States, connecting our partners by ports, railways, and undersea cables, many undersea cables. It's a big... যেটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নও সমর্থন করছে। চীন প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করেনি, তবে তারা একটি শান্তিপূর্ণ দখলের পথে হাঁটছে, যেখানে অর্থনীতি, অবকাঠামো ও বন্দর এই তিনটিকে একত্র করে তারা গড়ে তুলেছে এক নতুন গ্লোবাল সিস্টেম, যার কেন্দ্রে থাকবে চীন নিজে। প্রশ্ন হলো, এই নতুন বিশ্ব অবস্থায় বাংলাদেশ সহ ছোট দেশগুলোর অবস্থান কি হবে? আপনি কি মনে করেন? কমেন্টে জানান। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, শেয়ার করে পাশে থাকুন।